সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে মুরগির মাংস রান্না হবে। মা আজকে মুরগির মাংস রান্না করবে, সাথে দিবে আলু। তো আমার কাছে মনে হয় আলু দিলে একটু বেশি ভালো লাগে। তো চলুন, প্রথমে কড়াইতে দিতে হবে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর হচ্ছে দিতে হবে তেল। তেল দেওয়ার পর হচ্ছে পেঁয়াজটা ভালো করে আপনারা ভেজে নিন। মা ভালোভাবে ভেজে নিচ্ছে। এরপর আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে একটু বেশি স্বাদ লাগে। তো আপনাদের ইচ্ছে, আপনারাও এইভাবে রান্না করতে পারেন। আমার কাছে এটাই বেস্ট মনে হয়। তো তারপর দিয়ে দিবে মাংসগুলো, দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিল। তারপর হচ্ছে মা দিয়ে দিল আলুগুলো, এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছে লবণ, তারপর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো। তারপর কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিতে হালকাভাবে একটু তেল দিচ্ছে। আমার মনে হচ্ছে একটু তেলটা কম হয়েছে, এই জন্য আর কি দিতে হচ্ছে। তো আপনারা ঠিকঠাকভাবে তেল দিন। তারপর দিয়ে দিবেন পানি, হালকাভাবে পানি দিয়ে একটু কষিয়ে নেবেন। হালকাভাবে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিন। 1 চামচ মা আদা রসুন বাটা দিয়ে দিল। তারপর হচ্ছে একটু পানি দিচ্ছে। তারপর এভাবে হালকাভাবে পানি দেওয়ার পর এখন আপনারা সেদ্ধ হওয়ার জন্য মাংসটাকে ঢাকিয়ে রাখতে হবে। এরপর যখন সেদ্ধ হবে তখন একটু নেড়ে চেড়ে কষিয়ে ভালোভাবে কষাতে হবে। মাংসটা যত কষাবেন তত ভালো লাগবে। আর এদিকে আমি তো দেখতেছি কীভাবে রান্না করতেছে। তারপর ঝোল রাখার জন্য সামান্য একটু পানি দিয়েছে। এতটুকু পানি যথেষ্ট। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝোল রাখার জন্য পানি দিন। আমরা ততটা ঝোল খাই না। তো মা ঢাকনাটা দিয়ে দিয়েছিল। ঝোলটা আটানোর পরে দেখেন মাংসটা কত সুন্দর দেখাচ্ছে। এরপর হচ্ছে রান্না তো প্রায় শেষ। আপনারা গরম মশলা দিয়ে দিবেন। মা দিয়ে দিয়েছে। এবার দেখেন কত সুন্দর।